বিজয়, আপনি তো মাত্রই এসেছেন, কি দেখতে পাচ্ছেন বিমানবন্দরের পরিস্থিতি? আর আমরা অনেকক্ষণ ধরে শুনছিলাম যে বেশ কিছু বিমান রানওয়েতে দাঁড়িয়ে আছে বা অনেকগুলোকে সরিয়ে নেওয়ার এক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটি আসলে কতটা সফল হয়েছে, কি জানতে পেরেছেন? তৌহিদ, আমি এখন আছি এয়ারপোর্ট এলাকার পেছন সাইড, অর্থাৎ যে বাউনিয়া বাজারটি রয়েছে সেই বাউনিয়া বাজারের একটি স্থান থেকে আমি আপনাকে জানাচ্ছি। এখান থেকে আসলে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আমাদের অন্যান্য সহকর্মীদের চিত্রে কিন্তু হয়তো শুধু কালো ধোঁয়া ছাড়া যে আগুনের যে শিখা সেটি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। আমি হয়তো আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছি যে এখান থেকে যে আগুনের যে লেলিহান শিখা সেটাও দেখা যাচ্ছে, পাশাপাশি যে কালো ধোঁয়া সেটিও দেখা যাচ্ছে। অর্থাৎ আমি এখন নিশ্চিত করে বলতে পারি যে আগুন কিন্তু এখনও জ্বলছে। এবং এই পাশ থেকে আমি যেমনটি দেখতে পাচ্ছি যে বেশ কিছু বিমান কিন্তু আসলে সরিয়ে নিয়ে আসা হয়েছে এবং বিমানগুলোকে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বিমানগুলো একটি সাইডে রাখা হয়েছে, অর্থাৎ আগুন থেকে বেশ একটি নিরাপদ দূরত্বে কিন্তু তারা রাখার চেষ্টা করছেন। এবং আমি অনেক দূর থেকেই যেহেতু দেখছি, আমি যেমনটি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু ফায়ার ফাইটার যারা রয়েছে, যারা দমকল কর্মী রয়েছে, তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করছে এবং তারা পানি দিচ্ছে এবং তারা আসলে সরাসরি ছাড়াও যে রোবোটিক যে সিস্টেমগুলো রয়েছে, তাদের অত্যাধুনিক যে রোবোটিক সিস্টেম, সেগুলোর মাধ্যমেও কিন্তু তারা আসলে পানি দিচ্ছে। এবং আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আশেপাশের যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু বেশ ভীতি সৃষ্টি হয়েছে আগুনের ফলে, এবং আশেপাশের এলাকায়ও জানি আগুন না ছড়িয়ে যায় সেই চেষ্টাও কিন্তু করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এবং আপনি যেমনটি জানেন যে দুপুর থেকে কিন্তু এই আগুনটি লেগেছে, দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টার ফলে হয়তো কিছুটা আগুন কমেছে, কিন্তু আগুন কিন্তু এখনও জ্বলছে তৌহিদ। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা তারা করছে, আগুন তারা কিছুটা হয়তো নিয়ন্ত্রণেও এনেছে, তবে প্রচুর পরিমাণের ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিভিন্ন বাহিনীর যারা রয়েছে তারা সবাই আসলে চেষ্টা করছে। আমি অন্যান্য সহকর্মীদের কাছ থেকে যেমনটি জানতে পেরেছি যে মোট এখন পর্যন্ত 13টি ফায়ার স্টেশনের 37টি ইউনিট কিন্তু কাজ করছে এবং পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি যে 7 জন এখন পর্যন্ত আহত হয়েছে, তাদেরকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত আমি দেখাচ্ছি যে আপনাদেরকে যে এই আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু এখনও জ্বলছে এবং তারা চেষ্টা করছে এই আগুন নেভানোর। এর আগে কিন্তু তৌহিদ আমরা এই ধরনের ছোটোখাটো আগুন আমরা বিমানবন্দরে দেখতে পেয়েছি, কিন্তু এত বড় মাত্রার আগুন কিন্তু এর আগে কখনোই আমরা দেখতে পাইনি এই বিমানবন্দর এলাকায়। এবং এখন পর্যন্ত এই ফ্লাইটগুলো যে ঢাকায় যে ফ্লাইটগুলো অবতরণের কথা ছিল সেই ফ্লাইটগুলো কিন্তু চট্টগ্রাম, সিলেট এবং কক্সবাজার এয়ারপোর্টে নামছে। এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে 8টি ফ্লাইট কিন্তু চিটাগাংয়ে অবতরণ করেছে এবং সিলেটেও বেশ কয়েকটি ফ্লাইট অবতরণ করেছে। তো তারা নিরাপদেই অবতরণ করতে পেরেছে এবং এখন পর্যন্ত 6টা পর্যন্ত এই ঢাকা আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু বিমান অবতরণের বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তবে পরবর্তীতে আসলে কি ঘোষণা দিয়েছে সেটি এখনও আমরা জানতে পারিনি। কয়টা পর্যন্ত এই বিমান আসলে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারবে না সেটিও এখন আমরা সঠিকভাবে তথ্য এখনও জানিনি। তবে আগুনের যে শিখা সেটি এখনও জ্বলছে। আসলে কখন এই আগুন নিভবে সেটি আসলে আমরা ধারণা করে বলতে পারছি না, কারণ এর আগে আসলে এরকম আগুন আমরা এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসলে দেখতে পাইনি। যেহেতু কার্গো এলাকায় বিমান লেগেছে, কার্গো ভিলেজে, যেহেতু মালামাল সেখানে রয়েছে, বেশ দাহ্য পদার্থই হয়তো রয়েছে, যে কারণে আসলে আগুন নিয়ন্ত্রণে আনা বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এবং যেমনটি জানতে পেরেছি পাশে আপনার কেমিক্যালের গোডাউনও রয়েছে, কেমিক্যাল যে ইমার্জেন্সি যে কেমিক্যালগুলো আসলে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাপ্লাই দেওয়া হয় সেই কেমিক্যালও রয়েছে। সেখানে যদি আগুন লেগে যায় সেই ক্ষেত্রে কিন্তু বেশ শঙ্কা আমরা দেখতে পাচ্ছি যে এই আগুন আসলে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটি আসলে আমরা বুঝতে পারছি না। তবে যতটুকু দেখতে পাচ্ছি যে আগুনের লেলিহান শিখা এই রাতের বেলা, রাত অন্ধকার হয়ে গিয়েছে, তাও কিন্তু আসলে দেখা যাচ্ছে যে কি পরিমাণ কালো ধোঁয়া উঠছে। কালো ধোঁয়ার অর্থাৎ কিন্তু যে কালো ধোঁয়ার যে সতর্ক আমাদেরকে দেয় যে এখন পর্যন্ত কিন্তু ভেতরে আগুন জ্বলছে দাও দাও করে। এই কারণেই কিন্তু এই কালো
ধোঁয়া আসলে উঠছে। যদি আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসতো বা আগুন কিছুটা নেভানো যেত তাহলে কিন্তু এই ধোঁয়া আসলে সাদা ধোঁয়ায় হয়তো পরিণত হতো। তাহলে আমরা হয়তো একটু দূর থেকে বুঝতে পারতাম যে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আছে। তবে আপনারা আমার ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছেন যে, আমার চিত্রে দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে।